الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين وقال رسول الله صلى الله عليه وسلم من خرج حتى يأتي هذا البيت مسجد قباء فصلى فيه كان له عدل أمرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল, গত সপ্তাহে আমরা মক্কার গুরুত্ব এবং মক্কার ফজিলত সম্পর্কে শুনেছিলাম। তো এই সপ্তাহে ইনশাআল্লাহ আমরা মদিনার ফজিলত সম্পর্কে শুনবো, মদিনার গুরুত্ব সম্পর্কে। মদিনার গুরুত্ব হলো দারু হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের শহর। যে শহরে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে গেছেন, সেই শহরের নাম মদিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। এটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যখন অনুমতি দিলেন ওই শহরে আপনি যান, যে শহরটা হিজরতের জন্য আল্লাহ নবী গেলেন সেটা কার মনোনীত ছিল? আল্লাহর মনোনীত। আল্লাহ নবী নিজের পছন্দ হয়েছে এই জন্য গেছে। তা আমার এই এলাকা ভালো লাগে না, তো আমি আরেক এলাকায় চলে গেলাম, এটা হলো আমার পছন্দ। কার পছন্দ? আমার এই দেশ ভালো লাগে না, আমি আরেক দেশে চলে গেলাম, এটা কার পছন্দ? নিজের পছন্দ। কিন্তু আল্লাহ নবী মক্কা নগরী, যেটা সব থেকে গত সপ্তাহে আমরা আলোচনার মাধ্যমে বুঝলাম মক্কা নগরীর সম্মান কত। এই মক্কা নগরীকে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে এই মক্কা নগরীকে ছেড়ে কোথায় গেলেন? মদিনাতে গেলেন। তো মদিনার প্রথম গুরুত্ব, এটার মর্যাদা হলো আল্লাহ নবী এই জমিনের মধ্যে হিজরত করেছে। আল্লাহ নবী এখানে কি করেছে? মক্কার মানুষ আর নবীকে থাকতে দেয় নেই, নবীকে কষ্ট দিয়েছে, নিজের বংশধর কষ্ট দিয়েছে, নিজের আত্মীয় স্বজন কষ্ট দিয়েছে, নিজের চাচা কষ্ট দিয়েছে। আবুল আহাব, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। সে কষ্টের পরিমাণ কিরকম বাড়াইছে। আল্লাহ নবীর দুই মেয়ের বিবাহ ছিল, তারা বিবাহ আবদ্ধ ছিল আবুল আহাবের দুই ছেলের কাছে, উতবা এবং উতাইবা। আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যখন প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, তা আবুল আহাব তার দুই ছেলেকে বাধ্য করলো যে তোমরা নবীর দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও। তালাক দিতে তাদেরকে কি করলো? বাধ্য করলো। তো নিজের চাচা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে নিজের মানুষ, সেও যখন কষ্ট দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিল, তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নবী, শহর আপনি ছেড়ে দেন, আপনি এই শহর থেকে হিজরত করে মদিনায় চলে যান, ওইটা আপনার জন্য মনোনীত হিজরতের ভূমি। তা আল্লাহ নবী হিজরত করে কোথায় গেছেন? মদিনাতে। এটা হলো এক নাম্বার মদিনার মর্যাদার। নাম্বার দুই, হিয়া মাহবুবাতুন ইনদাল্লাহি ওয়া রাসূলিহি। মদিনার জমিন এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে পছন্দনীয়। কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছেও পছন্দনীয়,
আল্লাহর নবীর কাছেও পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, বুখারীর রওয়ায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন এবং সাহাবায়ে কেরাম মদিনাতে আসলেন, আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু দুজন অসুস্থ হয়ে গেলেন। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি তিনাদের দুজনকে দেখতে গেলাম। দেখতে যায় তাদেরকে জিজ্ঞাসা করলাম, কাইফাত তাজিদুকা, আপনারা কেমন আছেন, মানে আপনারা নিজেদেরকে কেমন পাচ্ছেন। তা আমি দুজনকে জিজ্ঞাসা করলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উত্তর দিলেন, প্রত্যেকটা মানুষ সে সকাল করে নিজ ভূমিতে, প্রত্যেকটা মানুষ অর্থাৎ তার সকালটা সুন্দরভাবে নিজ এলাকাতে হয়, কিন্তু আমরা তো ওই এলাকাতে কি করতে পারতেছি না, আমাদের সকালটা হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু কবিতা বললেন, যেই কবিতার দ্বারা বোঝা যায় তিনি মদিনাতে আসছেন, মক্কাটাই তিনার জন্য ভালো ছিল, এরকম কিছু কবিতা বললেন, লম্বা হাদিস। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া বললেন যে আল্লাহর নবী, আবু বকর এবং বেলাল তো এই কথা বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আসাদ্দা। আল্লাহ, আপনি আমাদের অন্তরের মধ্যে এই মদিনার জমিনের মহব্বত বসায়া দেন, যেরকম আমাদের অন্তরের মধ্যে মক্কার জমিনের মহব্বত আছে। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কবিতা বললেন, বেলাল কেন বলছে, মক্কার নগরের মহব্বত ছিল এই জন্য। তো আল্লাহর নবী দোয়া করলেন যে আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে মদিনার জমিনের মহব্বত বসায়া দেন, যেমন আপনি আমাদের অন্তরের মধ্যে মক্কার জমিনের মহব্বত বসায়া দিয়েছিলেন। এরপর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি সাইন মদিনা ওয়া মুদ্দিন মদিনা। আল্লাহ, আপনি মদিনার পরিমাপের যে বস্তু, মদিনাতে দুইটা মাপ চলমান ছিল, প্রচলিত ছিল, একটা হলো স আর একটা হলো মুদ। এই স এবং মুদের মধ্যে আপনি বারাকাত দান করেন। এরপর আল্লাহ নবী শেষ যেটা দোয়া করলেন, অনকুল হুম্মাহা, আল্লাহ আপনি এই জ্বর, কারণ মক্কা থেকে মদিনাতে সাহাবায়ে কেরাম যখন হিজরত করেছে অনেক সাহাবায়ে কেরামের জ্বর হয়েছে, তো এই জ্বরটাকে আপনি মদিনা থেকে বাহির করে দেন। ফাজআলহা ফিল জুহফা, এই মদিনা থেকে বের করে জুহফা নামক এলাকাতে আপনি পাঠায়া দেন। আল্লাহ নবী দোয়া করে দিলেন। তো এই ভূমিটা, এইটা আল্লাহ নবীর দোয়া করেছেন, আল্লাহ মহব্বত আমাদের ভিতরে দেন। তো আল্লাহর মনোনীত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন ওই জমিনে আপনি হিজরত করেন, এটার মহব্বত আল্লাহর যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সবার মধ্যে বসে যায়, এই জন্য আল্লাহর কাছে কি করেছেন, দোয়া করেছেন। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনার সাথে মহব্বত ছিল এমন না, মদিনাবাসীর সাথে আল্লাহ নবীর মহব্বত ছিল। কার সাথে মহব্বত ছিল, কাদের সাথেও, মদিনাবাসীর সাথে। আল্লাহ নবী বলেন, লাউলাল হিজরাতু লাকুনতু মিনাল আনসার, যদি হিজরত না হইতো আমি আনসারের অন্তর্ভুক্ত হইতাম। যদি হিজরত না হইতো আমি কাদের মধ্যে হইতাম, আনসারদের অন্তর্ভুক্ত হইতাম। লাউ সালাকান নাসু ফি ওয়াদিন ওয়া সালাকাল আনসারু ফি ওয়াদিন আও শিআবিন, যদি মানুষ এক রাস্তায় চলে, এক অঞ্চলে চলে, আর আনসাররা আরেক অঞ্চলে চলে বা অবস্থান করে, লাকুনতু ফি ওয়াদিল আনসার আও শিআবিল আনসার, তাহলে আমি ওই আনসারদের এলাকাতে এবং আনসারদের অবস্থানের এলাকাতে আমি থাকব। এটা বুখারীর রওয়ায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ নবী মদিনার মানুষকে যেমন মহব্বত করতেন, মদিনার জমিনকে যেমন মহব্বত করতেন, মদিনার মানুষকেও তেমন মহব্বত করতেন। আল্লাহু আকবার। তো এই জমিনের মহব্বত, জমিনওয়ালা ওই জমিনে যারা অবস্থান করতেছে তাদের মহব্বত আল্লাহ নবীর মধ্যে ছিল। মদিনার জমিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারামুন বিহুরমাতিল্লাহ, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মদিনার জমিনকে আল্লাহ তাআলা কি করেছেন,
সম্মানিত করেছেন। ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারীর রওয়ায়াত, আল্লাহ নবী বলে ইন্না ইব্রাহিম দাআ লিমাক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। আমরা গত সপ্তাহ দোয়াগুলো শুনেছি। রব্বি জাআলনি ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়া করেছে, মক্কার নগরীর জন্য দোয়া করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়া করলেন। ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে সম্মানিত করলেন। ওয়া দাআ লাহা, এবং এই মক্কার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ নবী বলে হাররামতুল মদিনা, আমি এই মক্কা মদিনা নগরীকে আমি সম্মানিত করলাম, যেরকম কামা হাররামা ইব্রাহিম মক্কা, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে সম্মানিত করেছেন। কামা দাআ লিমাক্কা, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য দোয়াও করেছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি মদিনা নগরীকে আপনি সম্মানিত করেন। এই জন্য এই মদিনার নগরী সম্মানিত, দামি, এটা আল্লাহ নবীর দোয়া। কার দোয়া বলেন? আল্লাহ নবীর দোয়া। 4 নাম্বার, উজুদি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কা নগরীতে কার মসজিদ আছে? এই মক্কা নগরীতে কার মসজিদ? আল্লাহ নবীর নির্মিত মসজিদ। কোথায়? মদিনাতে। আল্লাহ নবীর নির্মিত মসজিদ কোথায়? মদিনাতে। উজুদি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ হলো মদিনাতে। আমরা গত সপ্তাহ শুনেছিলাম যে আল্লাহ নবীর মসজিদে নামাজ পড়লে কত নামাজের সওয়াব পাওয়া যায়? 1000। কত? আল্লাহ নবীর মসজিদে কত পাওয়া যায়? 1000। আর মসজিদে বাইতুল্লাহতে যদি কেউ নামাজ পড়ে কত পায়? 1 লাখ। তো মসজিদে নববীর অস্তিত্ব কোথায়? মসজিদে নববী অবস্থিত হলো মদিনাতে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুখারীর রওয়ায়াত, লা তুশাদ্দুর রিহালু ইল্লা সালাসাতা মাসাজিদা, তোমরা সফরের জন্য তোমাদের বাহনকে বানবে না, কিন্তু কয়টা মসজিদের জন্য? 3টা মসজিদের জন্য। কয়টা মসজিদের জন্য? তোমরা তোমাদের সফরের বাহনকে, অর্থাৎ ঘোড়াকে বা উটকে তোমরা সফরের জন্য তৈয়ার করবা না। কয়টা মসজিদের জন্য করতে পারো তোমরা? 3টা মসজিদের জন্য। তো ওই 3টা মসজিদের মধ্যে 1 নাম্বার হলো মসজিদুল হারাম। 1 নাম্বার হলো মসজিদ হারামের জন্য মানুষ সফর হতে পারে। কিসের জন্য সফর হতে পারে? এখান থেকে মনে করেন একজন মানুষ যায় সেই ইন্ডিয়াতে যায় নামাজ পড়লো, অনেক নেকি কামায় ফেললাম। তো ইন্ডিয়াতে যায় নামাজ পড়ে, আর পাকিস্তানে যায় নামাজ পড়ে, নেপালে যায় নামাজ পড়ে, চীনে যায় নামাজ পড়ে, একই সব। এলাকার জামে মসজিদের সব আর ওই চীন দেশে যায় পড়ুক না কেন, সব কয়টা? একই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তোমরা সফর করতে চাও তাহলে তোমরা 3 মসজিদে যেতে পারো। কয় মসজিদে? তো এর মধ্যে 1 নাম্বার হলো আল মসজিদুল হারাম, নাম্বার 2 মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মসজিদ। মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ পাচ্ছি, মসজিদের নববীতে নামাজ পড়লে 1000 পাচ্ছি, আর হলো মসজিদুল আকসাতে নামাজ পড়লো 1000 পাচ্ছি। এই জন্য সফর যদি হয় এটা হবে কয় মসজিদের উদ্দেশ্যে বলেন? 3 মসজিদের উদ্দেশ্যে। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এই 3 মসজিদের ফজিলত পাওয়া গেছে, 3 মসজিদের উদ্দেশ্যে সফর করা যেতে পারে। আল্লাহু আকবার। নাম্বার 5 রাউজাতুশ শরীফা। একজন মানুষ মদিনাতে কেন যাবে? মদিনার গুরুত্ব কি? মদিনার গুরুত্ব হলো আরেকটা, মদিনাতে মসজিদের নববীতে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোথায় আছে বলেন এটা? মানিকদি শাহী মসজিদের কোণার মধ্যে আছে, আছে বা বাইতুল মুকাররমের কোণার মধ্যে আছে, আছে। কোথায় আছে এটা? মসজিদের নববীতে, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলে মা বাইনা বাইতি ও বাইনা মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝামাঝি যে স্থান, এইটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান। আল্লাহ নবীর মিম্বার, আল্লাহ নবীর ঘর, এর মাঝামাঝি যে স্থান,
এই স্থানটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এরপর আল্লাহ নবী বলেন ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার এই মিম্বার এটা হলো আমার হাউজের উপর, হাউজে কাউসারের উপরে। এখন এই হাদিসের দুটো অর্থ হইতে পারে। কয়টা অর্থ? একটা হলো এই অংশটাই হলো জান্নাতের অংশ। কিসের অংশ? এই অংশটা কিসের অংশ? জান্নাতের। আমরা গত সপ্তাহে শুনেছিলাম হজরে আসওয়াদ কোথায় থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। শুনেছিলাম কিনা হাদিসের মাধ্যমে? তা আমরা গত সপ্তাহে শুনেছি হজরে আসওয়াদ কোথায় থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। তো হতে পারে এই জমিনটা, এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতেরই একটা অংশ। কারণ এরপর আল্লাহ নবী বলেছেন মিম্বারি আলা হাউজি, আমার মিম্বার এটা হলো হাউজের উপরে। তা হাউজে কাউসার কোথায়? জান্নাতে। তা হাউজে কাউসার মানুষ, তো হাউজে আমার মিম্বার যদি হাউজের উপরে থাকে তাহলে ওই অংশটাও কোথায় থেকে আসতে পারে? জান্নাত থেকে আসতে পারে। জান্নাত থেকে আসতে পারে শব্দ দুই রকম। একটা হলো জান্নাত থেকে আসছে, আর জান্নাত থেকে হতে পারে, সম্ভব। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা একটা ব্যাখ্যা হতে পারে। নাম্বার 2, যে এই অংশটা মিম্বার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এই মাঝামাঝি অংশ যেটা আছে, এই জায়গাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইটা হলো এমন জায়গা যেই জায়গার মধ্যে মানুষ জিকির আজকার করবে, যেই জায়গার মধ্যে মানুষ তেলাওয়াত করবে, যেই জায়গার মধ্যে মানুষ আল্লাহর কাছে চাইবে, এই জায়গায় বসে। কারণ এটা এমন জায়গা যেটা আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা। সেই তুলনায় বলা হয়েছে যে এটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ। তো এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ এটা কোথায়? মসজিদে নববীতে। আর মসজিদে নববী কোথায়? মদিনাতে। নাম্বার 6, মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতে মসজিদে কুবার অবস্থান। কোথায়? মদিনাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে, যেই হিজরত করে মদিনাতে প্রবেশ করে, যখন প্রথম যেই স্থানে অবস্থান করেছিলেন ওটা হলো কুবা নামক এলাকাতে। কোথায়? ওই এলাকাতে যখন আল্লাহ নবী অবস্থান করে, ওইখানে যে মসজিদটা আল্লাহ নবী নির্মাণ করে সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদের নাম কি বলেন? মসজিদে কুবা। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলে মান খারাজা হাত্তা ইয়াতিয়া হাযাল বাইত ইয়ানি মসজিদে কুবা। কোনো মানুষ তার ঘর থেকে বাইর হয় আর ঘর থেকে বের হয়ে সে এই স্থান, এই ঘরে অর্থাৎ মসজিদে কুবাতে আসে, ফাসাল্লা ফিহি, সে এসে এই মসজিদে কুবাতে নামাজ পড়ে, কানা লাহু আদলু উমরাতিন, তার জন্য এই মসজিদে কুবাতে নামাজ এইটা হলো উমরার বরাবর। কিসের বরাবর? মসজিদে কুবাতে নামাজ পড়লে কিসের বরাবর? উমরার বরাবর। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাসাইর রওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের প্রথম মসজিদ এটা মসজিদে কুবা। আর মসজিদে কুবাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা মসজিদে তাকওয়া বলেছেন। কি বলেছেন? এই মসজিদকে, মসজিদে কুবাকে মসজিদে তাকওয়া। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন লা মাসজিদুন উসসিতা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। হে নবী, ওই মসজিদ, যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে, প্রথম দিন থেকে আপনার জন্য ওই মসজিদেই নামাজ পড়া বেশি, ওই মসজিদে নামাজ পড়া আপনার জন্য বেশি শ্রেয়। কারণ মসজিদে কুবাকে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনের ভাষায় সূরা তাওবাতে? মসজিদে তাকওয়া। তো এই মসজিদে কুবাতে কেউ নামাজ পড়লো তো সে কিসের নেকি পাবে বলেন? একটা উমরার বরাবর পাবে। তার নামাজ পড়া হলো কিসের বরাবর? উমরার বরাবর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ফাথুল বারীর মধ্যে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা উসাল্লিয়া ফি মসজিদি কুবা রাকাতাইন আহাব্বা ইলাইয়া আইয়াতিয়া মসজিদাল বাইতুল আকসা। আমার কাছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে যে আমার কাছে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়া মসজিদে আকসা থেকেও বেশি পছন্দনীয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি বলে? আমার কাছে
মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়া মসজিদে আকসা থেকেও আমার কাছে এটা বেশি পছন্দনীয়। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু লাউ ইয়ালামুনা মা ফি কুবা, মানুষ যদি জানতো এই কুবাতে কি আছে, লা যারাবু আকবাদাল ইবিলি, মানুষ তাদের ওটের ঘাড়ের মধ্যে পিটায়া পিটায়া তারা এই দিকে বাহন নিয়ে ওট নিয়ে তারা এই মসজিদে কুবাতে আসতো। এই জন্য মসজিদে কুবাতে নামাজের গুরুত্ব কেমন বলেন? কেউ নামাজ পড়লে কিসের সওয়াব পাবে? উমরার সওয়াব পাবে। তো মসজিদে কুবা কোথায় অবস্থিত? মদিনাতে। এটা হলো 6 নাম্বার। এবার হলো 7 নাম্বার, ফজিলাতুল আয়েশ। কোনো মানুষ মদিনাতে অবস্থান করলো, মদিনাতে থাকে, তার কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহ নবী বলে তুফতাহুল ইয়ামান, ইয়ামান শহর এটা বিজয় হবে, ইয়ামান শহর এটা বিজয় হবে। তো এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ নবীর জমানাতে ইয়ামান বিজয় হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন তুফতাহুল ইয়ামান, ইয়ামান শহর বিজয় হবে। তো ইয়ামান শহর যখন বিজয় হবে, ফায়াতি কওমুন ইউবিসুনা ফায়াতাহাম্মালুনা বিআহলিহিম ওয়া মান আতাআহুম, মানুষ বিজয় হওয়ার পরে এই ইয়ামান শহরে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে সবাই ওই দিকে চলে যাবে। কিছু মানুষ যখন ইয়ামান শহর বিজয় হবে, কিছু মানুষ এমন তারা তাদের সামানপত্র বেঁধে তাদের পরিবার পরিজন নিয়ে ওই ইয়ামানে তারা হিজরত করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে যে তারা তো মদিনাতে যাচ্ছে, মদিনা ছেড়ে তারা ইয়ামানে যাচ্ছে, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম, অথচ মদিনাটা তাদের জন্য উত্তম ছিল, মদিনাটা তাদের জন্য উত্তম ছিল। লাউ কানু ইয়ালামুনা, তারা যদি জানতো। ওয়াতুফতাহু শাম, শাম বিজয় হবে, কিছু মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে তারা এই মদিনা ছেড়ে শামে চলে যাবে, কিন্তু তাদের জন্য এই মদিনার জমিন উত্তম ছিল যদি তারা জানতো। এরপর আল্লাহ নবী বলেন এরপরে ইরাক বিজয় হবে, আর কিছু মানুষ এই মদিনা ছেড়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে ইরাকে চলে যাবে, কিন্তু তাদের জন্য উত্তম ছিল এই মদিনার জমিন যদি তারা জানতো। তো এই হাদিসের মধ্যে একটা বিষয় হলো মদিনার তো ফজিলত, যে মদিনা অবস্থান করে এটা দুনিয়ার সকল স্থান থেকে সব থেকে দামি হিসাবে আল্লাহ নবী বলেছেন খায়রুল লাহুম, তাদের জন্য উত্তম একটা বিষয়। আর নাম্বার 2, আল্লাহ নবী এই হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন ইয়ামান বিজয় হবে, ইরাক বিজয় হবে, শাম বিজয় হবে, যেখানে মুসলমানদের অবস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, তিরমিজির রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মানিস্তাতা আইয়ামুতা, কোনো মানুষ যদি পারে, তার জন্য সক্ষম হয়, আইয়ামুতা বিল মাদিনা, কোনো মানুষের যদি সক্ষম হয় সে মদিনায় মারা যাইতে পারে, তাহলে সে যেন মদিনায় মারা যায়। ফালিয়ামুত বিহা, কোনো মানুষের যদি সক্ষম হয়, সে এটা পারে মদিনায় মারা যাইতে, সে যেন কোথায় মারা যায়? মদিনায় মারা যায়। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তিনারা সবাই মৃত্যুর আগে আগে মদিনায় চলে গেছে। যখন তিনাদের শরীর বার্ধক্য হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, তিনারা মদিনাতে চলে গেছে, তাদের কবরও মদিনাতেই। আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ সক্ষম রাখে এটা, সে মদিনাতে মারা যাবে, সে যেন কি করে? মদিনাতে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলে ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা, আমি ওই ব্যক্তির ব্যাপারে যে মদিনাতে মারা যায়, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। যে ব্যক্তি কোথায় মারা যায়? মদিনাতে মারা যায়। কেউ হজে যায় মদিনাতে মারা গেল, এই ব্যক্তি মারা গেল হজে যাওয়ার পরে বা উমরাতে যাওয়ার পরে কোথায়? মদিনাতে মারা গেল। বা কোনো সে বাংলাদেশ থেকে গেছে মদিনাতে কর্মের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে, প্রবাসী, বা ওইখানে মারা গেল, তার কবরটা যদি মদিনাতে হয়, কার সুপারিশ পাবে বলেন? আল্লাহ নবীর সুপারিশ পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ইয়াসবিরু আলা লাওয়াইল মাদিনাতি ওয়া শিদ্দাতিহা আহাদুম মিন উম্মতি ইল্লা কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি আও শাহীদান।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে থেকে কোনো মানুষ, আমার উম্মতের কোনো মানুষ সে যদি মদিনার কষ্টকে সে সহ্য করে, মদিনার কষ্ট ক্লেশকে সে যদি কি করে, সহ্য করে অর্থাৎ সবর করে। আল্লাহ নবী বলে মদিনাতে কষ্ট হচ্ছে, তার থাকতে কষ্ট হচ্ছে, এরপরও সে কষ্ট করে রয়ে গেল। আল্লাহ নবী বলে তো এই ব্যক্তির জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব, এই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। এই জন্য মদিনাতে যারা অবস্থান করে, মদিনাতে যারা থাকে, তাদের ফজিলত এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। মদিনাবাসী, মদিনাতে যারা থাকে বা মদিনাতে মারা যায়, আল্লাহ নবীর সুপারিশ তাদের জন্য। 8 নাম্বার বরকাতুত তোআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ফলের মধ্যে বরকতের দোয়া করেছেন, ফলের জন্য, খাবার দাবারের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন। মদিনাতে যখন নতুন কোনো ফল আসতো, তো ওই নতুন ফলটা মদিনাবাসী আল্লাহ নবীর কাছে প্রথম পেশ করত। কার কাছে নিয়ে আসতো? মদিনাতে কোনো নতুন ফল গাছে ধরেছে, তো এই ফলটা কার কাছে নিয়ে আসতো? আমাদের এখনও সমাজের মধ্যে আছে অনেক এলাকায়, যখন নতুন ফল গাছে আসে, ফলটা নিয়ে কার কাছে চলে আসে? ওই এলাকাতে যিনি বড় আলেম বা ওই তার মসজিদের ইমাম, তার কাছে নিয়ে হাজির হয়, হুজুর আমার গাছে এই ফলটা ধরছে, আজকেই পাকছে, আপনি প্রথম খান। তো এটা কার থেকে? ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেরকম সাহাবায়ে কেরাম নিয়ে আসতো, তো ওই সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে নিয়ে আসার পরে আল্লাহ নবীকে দিত। তা আল্লাহ নবী ওই সময় এই ফল থেকে আংশিক খেতেন। খাওয়ার পর আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আয় আল্লাহ আপনি আমাদের এই ফলের মধ্যে বারাকাত দান করেন, আমাদের এই ফলের মধ্যে বারাকাত দান করেন। অফি মাদিনাতিনা, আমাদের এই শহরের মধ্যে বারাকাত দান করেন। অফি সাইনা, আমাদের এই পরিমাপের মধ্যে আপনি বারাকাত দান করেন। আয় আল্লাহ অফি মুদ্দিনা, আপনি এই মদিনার শহরের পরিমাপ মুদের মধ্যে আপনি বারাকাত দান করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর এই ফল থেকে আংশিক খেয়ে দোয়া করে আল্লাহ নবী এই ফলটা তার সামনে যদি কোনো ছোট বাচ্চা থাকতো, তার হাতে ধরায় দিতেন এইটা। তো আল্লাহ নবী মদিনার ফল খাদ্যের উপরে দোয়া করেছেন কিনা বলেন? করেছে না? তো এই শহর, মদিনা শহরের ফলের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তো এই নগরী এটা আল্লাহর কাছে সম্মানিত, এই জন্য আল্লাহ নবীও দোয়া করেছেন। 9 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য, মদিনা এমন স্থান যেই স্থানের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। আমরা গত সপ্তাহে হাদিসটা শুনেছি, মদিনা এমন স্থান যেই স্থানের মধ্যে কোনো মহামারীও আসবে না। মদিনা এমন স্থান যেখানে দাজ্জালও আসবে না, যেই স্থানে কোনো মহামারীও প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, বুখারীর riwayat, আল্লাহ নবী বলে, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউনু ওয়ালাদ দাজ্জাল। মদিনার গিরিপথের প্রত্যেকটা পথের মধ্যেই ফেরেশতা অবস্থান। এই মদিনাতে কোনো মহামারীও প্রবেশ করবে না, মহামারীও প্রবেশ করবে না, আবার দাজ্জালও এই মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না, দাজ্জালও আসবে না। তো এখানে দুইটা জিনিসের আল্লাহ নবী এখানে বিষয় বলেছেন। একটা হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় ফিতনা হলো, কিসের ফিতনা বলেন? কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। যত নবী আসছে সমস্ত নবী এই দাজ্জালের ফিতনার কথা তার উম্মতকে বলেছে, যে এই দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, সব থেকে বড় ফিতনা। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের মধ্যে সব থেকে বড় রোগ মহামারী, এটা এমন রোগ, মহামারী যে কোনো সময় যেটা মহামারী হয়, এটাই হলো বড় রোগ। এর থেকে বড় কোনো রোগ ওই সময় না। ওষুধ আছে, কিছু আছে, ওষুধ যেগুলো লাগায় ওগুলো ফাও গেছে, আর কিছু না। করোনার সময় তো টিকা টুকা দিছি, উল্টা আরও ক্ষতিকর, এখন অনেক সমস্যায় ভুগতেছি। তো এই যে মহামারীর মধ্যে, এই মহামারী এটা হলো মিন আদামির আদওয়াই, এটা হলো অসুস্থতার মধ্যে বড় অসুস্থতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মদিনা নগরী হলো এমন একটা নগরী যেখানে দুনিয়ার সব থেকে বড় ফিতনাও প্রবেশ করতে পারবে না, দুনিয়ার সব থেকে বড় রোগও এই মদিনাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 10, আল্লাহ তাআলা এই মদিনা এবং মদিনাতে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ তাআলা, তাদের থেকে আল্লাহ তাআলা বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat, মান আরাদা আহলা হাযিহিল বালদাতি বিসুইন, কোনো মানুষ যদি এই শহর অর্থাৎ মদিনা শহর বাসী যারা আছে
তাদের সাথে কোনো খারাপের বা তাদের ক্ষতির ইচ্ছা করে, আযাবাহুল্লাহু কামা ইয়াযুব্বুল মিলহু ফিল মা, আল্লাহ তাআলা তাদেরকে গলায়া দিবে যেরকমভাবে পানির মধ্যে লবণ দিলে এই লবণ গলে যায় না, পানির মধ্যে লবণ গলে যায় কিনা, পানির মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়, পানির মধ্যে যেরকম লবণ গলে যায় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে এরকম গলায় দিবে। এই জন্য মদিনাবাসীর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ হেফাজত করবে। আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাফা আহলাল মদিনাতি জালিমান, কোন জালেম সে মদিনাবাসীকে সে ভীতি প্রদর্শন করে, আখাফাহুল্লাহ, আল্লাহ তাকে ভয় দেখাবে। আরও কি, ওয়াকানাত আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, ওই জালেমের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। তো এই ওয়াদা এটা কাদের জন্য বলেন? মদিনা যারা অবস্থান করতেছে তাদের জন্য। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথা, মদিনা এটা এমন একটা শহর, তানফিউল খাবাসা, মদিনা এমন একটা শহর, এটার থেকে খাবাসাত নেফাকিক আল্লাহ তাআলা দূর করে বাইর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য মানুষ আসলো, আসার পর আল্লাহ নবীর কাছে বলতেছে, সে এসে আল্লাহ নবীর কাছে বায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামে এসে সে আল্লাহ নবীর কাছে ইসলামের বায়াত গ্রহণ করেছে অর্থাৎ মুসলমান হয়েছে। এরপরে সে অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে আইসা বলে, আল্লাহ নবী আকিল্লি বাইআতি, আমার এই বায়াতকে আপনি ফেরত নেন, যেটা আমি করছি আপনার কাছে ফেরত নেন। আল্লাহ নবী অস্বীকার করলো। এরপরে আবার আসছে, আল্লাহ নবী ফেরত নেন, আল্লাহ নবী অস্বীকার করলো। এরপরে সে আবার এসে বলে, আল্লাহ নবী ফেরত নেন, আল্লাহ নবী অস্বীকার করলো। সে মদিনা থেকে বের হয়ে গেল। আল্লাহ নবী এরপরে বলে যে মদিনা এটা হলো এমন আল মাদিনাতু কাল কির, মদিনা হলো ওই, এখন আমরা ঈদ আসতেছে না সামনে, কোরবানি, কামারের দোকানের যে আগুনের মধ্যে পোড়ায় জং দূর করে কিনা পিঠা পিঠা, মদিনা হলো ওই ভাট্টির মতো, ওই কামারের ওই আগুনের ভাট্টির মতো, যেটা মদিনাটা হলো ওই কামারের ওই চুলার মতো, যে চুলার মধ্যে দিয়ে জং দূর করা হয়। তো মদিনা হলো ওই কামারের চুলার মতো, যার মাধ্যমে আল্লাহ তাআলা তানফিল খাবাস, মদিনা থেকে খবিস সমস্ত মানুষদেরকে বের করে দেয় যাদের ভিতরে খাবাসাত আছে। আর আল্লাহ তাআলা কি করে, ওয়ায়ানসাহা তয়্যিবুহা, এবং মদিনার মধ্যে খালেজভাবে যাদের মধ্যে ভালো গুণ আছে তাদেরকে আল্লাহ তাআলা কি রাখে, অবশিষ্ট রাখে। এই জন্য এই মদিনা শহরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ভূমিতে নিয়ে যায়। আছে কিনা আমাদের অন্তরে আশা আকাঙ্ক্ষা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিয়ারতুল্লাহ বাইতুল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ নবীর রওজায় সালাম পেশ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।